এসব গ্রন্থকারীদের বহু পূর্বেই ইবনে রুস্তম মৃত্যুবরণ করেন। এতে প্রমাণিত হয় যে আব্দুল ওহাব ইবনে রুস্তমের আন্দোলনের সাথে অন্তিম আন্দোলনের হওয়ার পূর্বে উত্তর আফ্রিকাও স্পেনের সীমা অতিক্রম করতে পারেনি। দ্বিতীয়ত হল শায়খ মুহাম্মদ ইবনে আব্দুল ওহাবের আন্দোলন কিতাব ও সুন্নাহর বিরোধী সব আন্দোলন থেকে ভিন্ন, কারণ তার আন্দোলন ছিল সালাফি সালফে সালেহিনদের পথ অনুসরণে ও সংস্কারবাদীদের আন্দোলন। এর পরিপন্থী কোনো নতুন বিষয় তিনি নিয়ে আসেননি। তৃতীয় হল শায়খ মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব এর আন্দোলনকে তার দিকে সম্বোধন করে। ওহাবি মতবাদ বা ওহাবি আন্দোলন নামকরণের ভাষাগত একটি ভুলও বলা যায়, কারণ তার পিতা আব্দুল ওহাব এই আন্দোলন শুরু করেননি। যদি তিনি করতেন তাহলে পিতা ও তার ছেলেরা সবাই এই সম্বন্ধকরণের শরিক থাকতেন, যেখানে শায়খ মুহাম্মদ তাদেরই একজন ছিলেন। চতুর্থত, শায়খ মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব আবাজির খারাজিদের কোনো মতের সাথে একমত হননি। তাদের ছাড়া আহলে সুন্নাতের ওলামাগণ মুসলিম বিশ্বের আবির্ভূত যেসব ভ্রান্ত ফিরকার নিন্দা করেছেন সেগুলোর কোনোটির সাথে তিনি একমত হননি। তার রচিত গ্রন্থাবলী ও পুস্তকাদিসমূহ এই বিষয় স্পষ্ট করে দিয়েছে। পঞ্চমত, তার প্রতি যেসব বিষয় আরোপ করা হয়েছে সেগুলো সম্পর্কে যদি আপনারা সময় দেন তাহলে আমি সাক্ষ্য প্রমাণ উপস্থিত করতে পারি যে তিনি এবং তার ছাত্ররা তার প্রতি মিথ্যা ও অপবাদ স্বরূপ আরোপিত যে বিষয়গুলো থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করেছেন। লক্ষণীয় যে একজন মানুষের প্রতি এমন বিষয় কিভাবে আরোপ করা যায় যা থেকে সে নিজেকে মুক্ত ঘোষণা করে। আমরা এখন আমাদের বিতর্ক আলোচনা পর্বের সমাপ্তির পথে। আল্লাহর মেহেরবানিতে আমরা এই লাইব্রেরির মধ্যে হইতে এমন কিছু পেয়ে যেতে পারি যা অনেকের মন মস্তিষ্কে সংশ্লিষ্ট নানাবিধ সংশয় সন্দেহ দূরীকরণে সহায়ক হতে পারে। সত্য ও হেকমতের বিষয় তো মুমিনদের হারানো সম্পদ, সত্য ও হেকমত। এরপর লেখক বললেন, সম্ভবত এখানে আপনাদের এলাকা সম্পর্কে লিখিত একটি ঐতিহাসিক গ্রন্থ পেয়ে যাব। গ্রন্থটির নাম উত্তর আফ্রিকার ইতিহাস। রচনা করেছেন একজন পাশ্চাত্য ফরাসি লেখক যার নাম হলো শার্লি আন্দরে। গ্রন্থটি আরবি ভাষায় অনুবাদ করেন তিউনিসিয়ার প্রখ্যাত প্রধানমন্ত্রী মোহাম্মদ মাজালি ও বশির সালামা। ডক্টর আবদুল্লাহ বলেন, হ্যাঁ, বইটি এখানে আছে। এই বলে তিনি 3 খণ্ডের এই বইটি তিনি সঙ্গে সঙ্গে সামনে হাজির করলেন। সূচিপত্র দেখে লেখক বইটি 2য় খণ্ডে সন্নিবেশিত খাওয়ারিজদের সাম্রাজ্য সম্পর্কীয় অংশ থেকে পড়তে শুরু করেন। এর মধ্যে 3rd রাজ্যের কথা সংযোজিত ছিল। এটি ছিল রুস্তমিয়া সাম্রাজ্য। লেখক এর মতাদর্শ, ব্যাপকতা, নাগরিক বৈশিষ্ট্যাবলী এবং রাষ্ট্রীয় মতবাদকে ওয়াহবিয়া নামকরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। উক্ত মতবাদের এই নামকরণ আব্দুল ওহাব ইবনে আব্দুর রহমান ইবনে রুস্তমের প্রতি সম্বলিত ছিল, যে রুস্তম তার স্বীয় মুসলিম সম্প্রদায়ের সাথে বিরোধিতা করেছে। লেখক উক্ত গ্রন্থের 10 পৃষ্ঠাব্যাপী আলোচনার মাধ্যমে এই কথা স্পষ্ট করে তুলে ধরেন যে এই ওহাবিয়া রুস্তমিয়া মতবাদ আকীদাগত দিক দিয়ে আহলে সুন্নাহর বিরোধী। উত্তর আফ্রিকার ইতিহাস 40 থেকে 45 পৃষ্ঠা পর্যন্ত। এরপর লেখক বললেন, সম্ভব হলে আরেকটি বই দেখাতে পারেন যদি আপনার লাইব্রেরিতে থেকে থাকে। সেটি হলো আল মাগরিবুল কাবির, আল আসারুল আব্বাসি, রচনায় ডক্টর সৈয়দ আব্দুল আজিজ সালিম। তিনি বললেন, হ্যাঁ আছে, এই বইটাও আছে। এই বলে তিনি বইটি আমার সামনে পেশ করলেন। বইটির 2য় খণ্ডে মরক্কোর থার্ড শহরে রুস্তমি রাজ্য সম্পর্কে লিখিত অংশটি আমরা উভয়ে পড়লাম। সেখানে লেখা রয়েছে, পারস্য বংশোদ্ভূত আব্দুর রহমান ইবনে রুস্তম 171 হিজরি সনে যখন তার মৃত্যু আসন্ন হওয়ার আভাস পায় তখন 7 জন
সরকারি কর্মচারীর প্রতি ওসিয়তের মাধ্যমে দায়িত্ব অর্পণ করে। তার মধ্যে আপন ছেলে আব্দুল ওহাব ও ইয়াজিদ ইবনে ফান্দিকও ছিল। পরবর্তী সময়ে আব্দুল ওহাবের হাতের বয়াত করা হয়। এর ফলে আব্দুল ওহাব ও ইবনে ফান্দিকের মধ্যে বিবাদ শুরু হয়ে যায়। পরবর্তীকালে এই আবাজিয়া মতবাদ, যা ইবনে রুস্তম ও তার সহচরের ধর্ম ছিল, বিভিন্ন ধারায় বিভক্ত হয়ে পড়ে। প্রধানত দুটি ফিরকা এর বিভক্ত সাধিত হয়। একটি হলো ওহাবিয়া, যা আব্দুল ওহাব ইবনে আব্দুর রহমান ইবনে রুস্তম নামের সাথে সম্বলিত হয়। অপরটির নাম হলো নাকারিয়া। এরপর উভয় পক্ষের মধ্যে বিভিন্ন সময় অনেক যুদ্ধ-বিগ্রহ ঘটে। শেষ পর্যন্ত নাকারিয়া দল ওহাবিয়া দলের কাছে পরাজয় বরণ করে এবং দলের নেতা ইবনে ফান্দিক নিহত হয়। উল্লেখ্য যে, নাকারিয়া দলের যে দুর্বল মুহূর্ত ওয়াসিলিয়া ও মুরতাজিলা নামক একটি বিভ্রান্ত সম্প্রদায়ের সাথে এসে যোগদান করে। তারপর গ্রন্থকার বলেন, এই আব্দুল ওহাব ইবনে রুস্তম তার শেষ বয়সে পবিত্র হজ পালনের ইচ্ছা পোষণ করেছিল, কিন্তু আব্বাসী শাসকদের ভয়ে তার অনুসারীরা তাকে হজে না গিয়ে নাসফুসা নামক স্থানে অবস্থান করার পরামর্শ দেয়। এরপর আমি বলতে এখানে লেখক বললেন, আমরা যদি মুসলিম বিজয় থেকে আজ পর্যন্ত উত্তর আফ্রিকার ইসলামী ফিরকাগুলো সম্পর্কে লিখিত আলফ্রেড বেল এর গ্রন্থের পৃষ্ঠায় পুনরায় নজর দিই, তাহলে একটি স্থানে আমরা দেখতে পাই তিনি বলেছেন, ওহাবি খারিজিগণ, যাদের এই নামকরণ ছিল আবদুল্লাহ ইবনে আল ওহাব আল রাশিদিয়ার প্রতি সম্বোধিত এবং যাদের বিরুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাহরওয়ান নামক ময়দানে যুদ্ধ করেছিলেন, এরাই হলো আবাজিয়া ও খারিজির দল। এদের বিভক্তি সম্পর্কে গ্রন্থকার বলেন, মরক্কোর আবাজিয়াদের একটি অংশ ছিল থাট নগরে। উত্তর আফ্রিকায় যাদের রুস্তমি রাজত্ব ছিল, এরা ছিল সবচেয়ে কঠোর চরমপন্থী দল এবং তারা আব্দুল ওহাব ইবনে রুস্তমের অনুসারী ছিল, যার নাম অনুসারে এই ফিরকাকে ওহাবিয়া নামে আখ্যায়িত করা হয়। কারণ যে লোকটি ধর্মের ক্ষেত্রে, কাজে ও বিশ্বাসে অনেক পরিবর্তন সাধন করে। লেখক প্রায় 10 পৃষ্ঠাব্যাপী এই প্রসঙ্গে আলোচনা করেন এবং সকলকে অবহিত করেন যে এরা হলে আহলে সুন্নাতকে ঘৃণার চোখে দেখত। এরপর লেখক বলেন, উত্তর আফ্রিকার ইতিহাসে, আকিদা ও সিরাতের গ্রন্থাবলী পাওয়া দলিল প্রমাণাদির এই সম্ভারের মাধ্যমে সত্যের অন্বেষণকারী নিকট লেখকগণ যে বিষয়টি তুলে ধরেছেন তা স্পষ্টভাবে ধরা পড়ে। তারা রুস্তমি, আবাজিয়া, খারিজিদের মতবাদ নাকচ করে দেন। ওহাবিগণ হিজরি 2য় শতাব্দীতে যাদের জন্মলগ্ন হতেই এই আবাজিয়া, রুস্তমিয়া, খারিজিদের অন্তর্ভুক্ত হয়ে থাকে, আব্দুল ওহাব ইবনে আব্দুর রহমান ইবনে রুস্তম এর নামে সম্বোধিত করে তাদের এই নামকরণ করা হয়। প্রায় সব গ্রন্থাবলীর দ্বারাই তা প্রমাণিত। অপরদিকে শায়খ মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব যে আন্দোলন শুরু করেন তা ছিল পরিচ্ছন্ন নিষ্কলঙ্ক ইসলামের মধ্যে অনুপ্রবেশকৃত বা নবপ্রস্তাবিত কলুষিত বিষয়াদি দূরীভূত ও নিরসন করার এক উদ্দীপ্ত প্রচেষ্টা। এতে আকীদা বিশুদ্ধকরণ এবং শিরক, বিদআত ও ইহার উপকরণাদি থেকে ইসলামকে পরিষ্কার পরিচ্ছন্ন করার আগ্রহ ছিল তীব্র। তিনি এই আন্দোলনের কার্যক্রমে ঠিক সেই পন্থাই অবলম্বন করেন যে পন্থা গ্রহণ করেছিলেন তার পূর্ববর্তী সংস্কারবাদী উলামাবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইরাকে ইমাম আহমদ ইবনে হাম্বল, সিরিয়ার শায়খ ইসমাইল ইবনে তামিয়া, মিশরের আল্লামা ইজ্জত ইবনে আব্দুস সালাম, মরক্কো ও স্পেন ইমাম শাতিবি, ইয়েমেনে আমির সানআনি, অন্যান্য ইমামগণ। সংস্কার ও নবায়নের এই ইমামগণ অন্যান্যরা খারিজিদের মতবাদ তথা এর যেসব বেদআত ও ভ্রান্ত বিশ্বাসের প্রতি লোকদের আহ্বান করত, সেই সব বিষয়সমূহে এবং যা আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিপন্থী, সেগুলো কঠোর বিরোধিতায় ছিলেন। এই সব রসদ সম্ভার দল, মত, সম্প্রদায় সম্পর্কিত বিভিন্ন গ্রন্থাবলীর মধ্যে সংরক্ষিত হয়ে আছে। আলহামদুলিল্লাহ, এই বর্ণনা ও বিশ্লেষণের পর উপস্থিত সবাই আশ্বস্ত হলেন, বিশেষ করে
যখন তারা দেখতে পেল যে ওহাবিয়া নামক বারবার তাদের ইতিহাস ও আকীদায় বিশ্বাস সম্পর্কিত বই পুস্তকে উল্লেখিত রয়েছে এবং তাও তাদের বক্তব্যের উদ্ধৃতি বিশ্লেষণ সহ, কিন্তু আমার ইচ্ছা হলো এই তথ্যটি তাদের মনস্পটে এমনভাবে বিদ্যমূল করে দেওয়া যাতে তাদের মধ্যে কোনো সন্দেহ অবকাশ না থাকে এবং যারা এই সম্পর্কে লেখার এবং এর উপর সাময়িক অবহিত হতে চায় তারা উপকৃত হতে পারে। অলঙ্কার শাস্ত্রবিদের ভাষায় প্রচলিত আছে, শব্দ গঠনে অক্ষর বৃদ্ধির ফলে এর অর্থগত শক্তি বৃদ্ধি পায়। লেখক বললেন, আপনাদের সম্মানিত বা সম্মতিকালে গ্রন্থপুঞ্জের পরিধির আরো ব্যাপক করে দেখাতে পারি যাতে উপরোক্ত বিস্তারিত বর্ণনার পর আমাদের সম্মুখে ঐতিহাসিক আরো অনেক তথ্যের উদ্ঘাটন হতে পারে। এর প্রমাণ আমাদের দেশের ওলামাবর্গ ও শাসকগণ শায়খ মুহাম্মদ ইবনে আব্দুল ওহাবের আন্দোলনের উপর অনেক গুরুত্ব প্রদান করেছে। যেহেতু সৌদি শাসক পরিবার এই আন্দোলনের প্রচার বিশেষভাবে আগ্রহী হয়ে ওঠে এবং চিঠিপত্র ও প্রতিনিধি প্রেরণের মাধ্যমে বিভিন্ন দেশের মুসলিম শাসকবৃন্দের কাছে এই দাওয়াত গ্রহণের আহ্বান জানান, তাদের এই কার্যক্রম ছিল ধর্মীয় আমানত আদায় ও তাবলীগের দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের পূর্ববর্তী সালফে সালেহিনদের আদর্শ ও অনুসরণে আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী কার্যকারী করা এক উজ্জ্বল দৃষ্টান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফের ৪৬ নম্বর আয়াতে বলেন, আর নিশ্চয় এই কোরআন আপনার ও আপনার সম্প্রদায়ের জন্য অতি সম্মানের বস্তু এবং এই সম্পর্কে শীঘ্রই তোমাদেরকে প্রশ্ন করা হবে। এসব দেখে মরক্কো তথা পশ্চিম প্রান্তের দেশগুলোর শাসকবর্গ ও ওলামাগণ এই আন্দোলন সম্পর্কে আলাপ আলোচনা ও তথ্য নির্ভর গবেষণায় মনোযোগ প্রদান করেন এবং পরবর্তীতে তারা এই আন্দোলন বিশুদ্ধতার উপর সন্তোষ প্রকাশ করেন। উপস্থিত ভদ্র মহোদয়গণ বললেন, কথা ঠিক, আমরা এই সম্পর্কে ফলপ্রসূ দলিল ভিত্তিক ও সন্তোষজনক আরো তথ্যাদি জানতে চাই। লেখক বললেন, ইনশাআল্লাহ আরো জানতে পারবেন। এরপর লেখক বললেন, সম্ভবত আপনাদের জানা আছে ইমাম সৌদ ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ সৌদির প্রথম সরকারের তৃতীয় ইমাম 1219 হিজরি সনে মক্কায় প্রবেশের পর উত্তর আফ্রিকা, তিউনিসিয়া ও মরক্কো সহ বিভিন্ন দেশের রাজা বাদশাহগণের কাছে বেশ কয়েকটি পত্র প্রেরণ করেন। এইসব পত্রের মধ্যে তিনি তাওহীদের হাকিকত তথা দ্বীনের সেই সব মৌলিক নীতিমালার বিস্তারিত বর্ণনা তুলে ধরেন যা নিয়ে আগমন করেছিলেন রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যা ছিল পরবর্তীকালে সংযোজিত নব নব বিষয়াদি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং যা তিনি সত্যতা ও আমানতের মাধ্যমে মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহ পাক তার প্রতি সর্বোত্তম সালাম ও সালাত বর্ষণ করেন। তার মধ্যে একটি পত্র ৩ পৃষ্ঠায় লেখা ছিল, যা একটি জার্মান ম্যাগাজিনে ইসলামিকা জার্মানি ভাষায় এর মূল বিষয়বস্তুর উপর জৈনিক পার্শ্ববিদের বিশ্লেষণ সহ ছেপেছিল। এটা উক্ত ম্যাগাজিনের ৭ম খণ্ডের ১৯৩৫ সালে এটা ছাপানো হয়। এই পত্রটির উহার মূল আরবি উদ্ধৃতি ও উহার অন্তর্ভুক্ত বক্তব্যের মাধ্যমে সেই বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেছিল, যার প্রতি ইমাম সৌদ ইবনে আব্দুল আজিজ এবং এর পূর্বে তার পিতা আব্দুল আজিজ কর্তৃক আল্লাহ পাক ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ মোতাবেক দ্বীনের প্রতি আল্লাহর জ্যোতি নিয়ে লোকের আহ্বান জানিয়েছিলেন।